নমস্কার, অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষকে, এবং আন্তরিকভাবে অনুরোধ জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, অনুগ্রহপূর্বক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি বাধিত থাকি। এবার আসি মকর রাশি মকর লগ্ন যে শুভ খবর কিছু লাস্ট 5 মাস, এই 5 মাস আপনার কেমন যাবে 2024 সাল। কারণ সাড়ে সাথীতে এমনি মকর রাশি বিরাট কষ্ট বিরাট স্ট্রাগল করেছে। এইবার শেষ 7 মাস সাড়ে সাথীর আর মাত্র কতদিন আছে, এবং মাফ করবেন শেষ 5 মাস যে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মকর রাশির কেমন যাবে। প্রথমে আগস্ট মাসটা একটু বলে নিই, তারপরে সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর একটু করে বলবো। দেখুন, প্রথমে বলি যে 29শে জুন আপনার রাশিপতি গ্রহরাজ শনিদেব আপনার দ্বিতীয় ঘরে বক্রী হয়েছে। পরিবার থেকে একটু কোনো না কোনো ডিস্টারবেন্স আসছে প্রত্যেকটা মকর রাশির মানুষের। আর্থিক অবস্থাটা খুব একটা পজিটিভ নেই। কি আর্থিক অবস্থা? যেটা সঞ্চিত অর্থ, সেভিংস ফান্ড, সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই 29শে জুনের পর। কিন্তু এটা সারা জীবন থাকবে না, 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু গ্রহরাজ আপনার সেই দ্বিতীয় ঘরে থাকছে। এবার দেখুন আপনার বৃহস্পতি পঞ্চমে অবস্থান করেছে, তাহলে এত খারাপের মধ্যে বৃহস্পতি পঞ্চমে গিয়ে আপনাকে স্ট্রাগলের মধ্যে বৃষ্টির মধ্যে ছাতা ধরেছে, গার্ড করছে, প্রোটেকশন দিচ্ছে বৃহস্পতি। কিন্তু সেই বৃহস্পতি পঞ্চম ঘরে গিয়ে 9 অক্টোবর বক্রী হয়ে যাবে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তাহলে 9 অক্টোবরের পর থেকে কি হবে? বিনাশকালী বিপরীত বুদ্ধির জায়গা এটা। এছাড়াও সন্তানকে নিয়ে মকর রাশি মকর লগ্নের মানুষের বিরাট স্ট্রাগল, বিরাট একটা চিন্তার বিষয়। প্রত্যেক মকর রাশি মকর লগ্নের মানুষদের এখানে বৃহস্পতি যখনই রেট্রোগেট হবে সন্তানকে নিয়ে কোনো না কোনো স্ট্রাগল হবে। সেটা মনে রাখবেন 9 অক্টোবর ঠিক দুর্গাপুজো শুরু হচ্ছে 9 তারিখে এটা আপনার ষষ্ঠী, সেখান থেকে 6 তারিখে ষষ্ঠী, 9 অক্টোবর একদম দুর্গাপুজোর সময় সন্তানকে নিয়ে কোন রকম সমস্যা। যাই হোক, এবার এই আগস্ট মাস থেকে শুরু করি, তারপরে একটু করে আসছি যে আগামী 5 মাস 2024 সালটা কেমন কাটবে মকর রাশি। মকর রাশির মানুষদের আমার শতকোটি প্রণাম, কারণ মকর রাশি আপনার, কারণ কোথাও না কোথাও গিয়ে ঈশ্বর গত জন্মে অনেক পুণ্য করেছেন, তার জন্য মকর রাশি আপনার হয়েছে। কারণ এত সংঘর্ষ, এত স্ট্রাগল আপনি করছেন, ঈশ্বর আপনাকে সেই পাওয়ারটা দিয়েছে, হার মানতে দেয়নি কিন্তু। অর্থাৎ অনেক কষ্টের মধ্যে, সংঘর্ষের মধ্যেও আপনি এগিয়ে চলছেন, সেটাই মকর রাশি। যাই হোক, এবার আগস্ট মাস দেখুন অষ্টম ঘরে আপনার ভাগ্যপতি বুধ গ্রহ সে রেট্রোগেট কম্বাস্ট হবে। মারাত্মক ব্যাপার, এটা খুব কম সময় হয়, আগস্টের 15 তারিখের পর থেকে অষ্টম ঘরে হচ্ছে। অষ্টম ঘরে সেটা সাডেন গেইন, লটারি, অর্থপ্রাপ্তি, এটা যেমন আছে। শ্বশুর বাড়ির দিক থেকে বিরাট সাবধান, আপনার শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির দিক থেকে একটু দূরত্ব তৈরি করুন 15ই আগস্টের পর। তাহলে মকর রাশি মকর লগ্নের মানুষদের একটু কিন্তু এখানে জীবনে কষ্ট, শ্বশুর বাড়িকে নিয়ে মানসিক আঘাত কেউ পেতে পারে, কাউকে ভীষণ পরিষেবা দিতে হতে পারে। হ্যাঁ, শ্বশুর বাড়ির দিক থেকে কেউ প্রপার্টি নিয়ে কোনো প্রবলেমে ফেস করতে পারে। তাহলে এই সমস্ত প্রবলেমগুলো আসতে পারে মকর রাশি, কারণ বুধ গ্রহ রেট্রোগেট কম্বাস্ট হচ্ছে। অর্থাৎ সে একদিকে সূর্যের কাছেও আসছে, আবার পৃথিবীর কাছেও আসছে। পৃথিবী সূর্যের একদম দুটো গ্রহ, পৃথিবী এবং সূর্যের মধ্যেখানে চলে আসছে, কম সময়ের মধ্যে থাকবে। সেপ্টেম্বর মাসে আপনার পঞ্চম এবং দশমপতি সে ভাগ্যস্থানে থাকছে শুক্র মকর রাশি। 3 সেপ্টেম্বরের ঠিক আশেপাশের দিক থেকে শুক্র গ্রহ ভাগ্যস্থানে, এটা ভীষণ পজিটিভ সময়। মানে পঞ্চমপতি ভাগ্যস্থানে, এটা বিরাট পজিটিভ আমরা বলতেই পারি। কিন্তু সমস্যাটা কি হচ্ছে জানেন, যে শুক্র যখন কন্যা রাশিতে ভাগ্যস্থানে আসে আপনার, সে নিচস্ত হয়ে যায়। তার উপরে কিন্তু এখানে কেতু মহারাজ বসে আছে, শুক্রের সমস্ত গুণগুলো সে কাটছাট করার জন্য ব্যস্ত আছে, ডিট্যাচমেন্ট করার জন্য ব্যস্ত আছে। তাহলে এখানে নেগেটিভ কিছু হবে না। হ্যাঁ, এখানে কি হতে পারে কন্যা রাশি, এডুকেশনের জায়গাটা খুব একটা নেগেটিভ নেই, ছাত্রদের জায়গা ভালো। প্রেমের একটা বিরাট ডিট্যাচমেন্ট, প্রেমে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা টিনেজারদের
এই সময়টা সেপ্টেম্বর মাসে শুক্র যখন ভাগ্যস্থানে এসে নিচস্থ হবে। কর্মের জন্য ভালো, ভাগ্যের জন্য ভালো, পিতার জন্য ভালো, এডুকেশনের জন্য খুব একটা নেগেটিভ নেই, কিন্তু শুধুমাত্র প্রেম এবং বুদ্ধি, আপনার একটু বুদ্ধি ডিসিশন নেওয়ার ক্ষমতাটা একটু দ্বিচারিতা হয়ে যাবে, অর্থাৎ আপনার ঠিক সময় ডিসিশন নিতে পারবেন না। এবার আসি এই ভাগ্যস্থানে মকর রাশি মকর লগ্নে 2 অক্টোবর গ্রহণ যোগ তৈরি হচ্ছে। পিতার ব্যাপারে বিরাট সাবধান কিন্তু, কারণ আপনার অষ্টমপতি সূর্য সে থাকছে, ভাগ্যপতি নিজে থাকছে। ভাগ্যপতি নিজে সে থাকলেও কিন্তু বিরাট ভালো যোগ যে ভাগ্যপতি ভাগ্যস্থানে নিজে থাকছে, সে অনেকে বলবে যে বিরাট ভালো যোগ। এবার আমি কেন নেগেটিভ বলছি একটু একটু করে বুঝে দেখবেন। বুধ কেতুর সঙ্গে অবস্থান করছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি বুধ কেতুর উপর পড়ছে, অষ্টমপতি সূর্য সেও কিন্তু এই ভাগ্যস্থানে আসছে। তাহলে ওভারঅল কিন্তু সেই ভাগ্যস্থানে গ্রহণযোগ 2 অক্টোবর সেই 7 দিন, অর্থাৎ আগামী পিছনে 2-3 দিন এবং সামনে 2-3 দিন, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বিরাট সাবধান ভাগ্য বিষয়ে এবং পিতার বিষয়ে। এখানে কিন্তু ভাগ্য সাপোর্ট করবে না। ভাগ্যস্থানে গ্রহণ যোগ তৈরি হচ্ছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে। বিশেষ করে নার্ভের কিছু সমস্যা কন্যা রাশির এবং অ্যালার্জি সিস্টেম ব্রেক হতে পারে, স্কিন ডিজিজের কিছু সমস্যা এই কদিন প্রকোপ মারাত্মকভাবে বাড়তে পারে। এইবার কন্যা রাশির নভেম্বর মাসে দেখবেন আপনার চতুর্থ একাদশপতি সপ্তমে গিয়ে নিচস্থ হচ্ছে, সরাসরি আপনার লগ্নকে দেখবে, আপনার লগ্নপতিকে দেখবে, অষ্টম দৃষ্টি দিয়ে শনিকেও দেখবে। 15 নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকছে। তাহলে লগ্নকে দেখছে, লগ্নপতিকে দেখছে, অর্থঘরকে দেখছে, অর্থঘরের মালিককে দেখছে। এখানে শেয়ার মার্কেট থেকে বিরাট সাবধান, বিরাট বড় রিস্ক কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষদের নেওয়া উচিত না। হঠকারী সিদ্ধান্ত, তার কারণে বিনাশকালী বিপরীত বুদ্ধি হতে পারে, রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ হলে সুযোগ হয়তো আপনি মনে করছেন যে আপনার কাছে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিরাট নেগেটিভ। কর্মের জায়গাটা ভীষণ ভালো, সূর্য যখন দশমে চলে যাবে এই সময়টায় ঠিক নভেম্বরের শেষের থেকে, তাহলে কর্মের জায়গা ভীষণ ভালো। আপনার সন্তানের জায়গা যে নেগেটিভ থাকছে, যে বৃহস্পতি রেট্রোগেট হচ্ছে 9 অক্টোবর থেকে, তাহলে নভেম্বরের শেষে গিয়ে সেখানেও সেই জায়গাটাকে স্টেবল করছে। সন্তানের জায়গাটা 1 মাস মতো এই জায়গাটা ডিস্টার্ব করছে। কর্মের জায়গাটা ভীষণ ভালো আসছে যখন শুক্র গ্রহ থাকছে, এবং আপনার অষ্টমপতি সূর্য সেও নভেম্বর মাসে অর্থাৎ পুরো কার্তিক মাসে এই তুলা রাশি থেকে নিচস্থ হয়ে যায়। ভালো, অষ্টমপতি দশমে গিয়ে নিচস্থ হচ্ছে ভালো। যারা রিসার্চ ওরিয়েন্টাল কাজ করছেন, পিএইচডি করছেন, যারা আইটি সেক্টরে আছেন, যারা ডাটা সায়েন্সে আছেন, রিসার্চ যে কোনো রিসার্চের ব্যাপারে কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এই অষ্টমপতি দশমে গিয়ে নিচস্থ হওয়া, কারণ তার শুক্র নিজেও নিজভং রাজ্য তৈরি করবে। কিন্তু 6 ডিসেম্বর আপনার মঙ্গল গ্রহ চতুর্থ একাদশপতি সে সপ্তমে নিচস্থ হয়ে রেট্রোগেট হবে, ভীষণ পজিটিভ যোগ। সে নিচস্থ হয়ে রেট্রোগেট হচ্ছে মানে 6 ডিসেম্বরের পর থেকে আর্থিক দিক থেকে, বিজনেসম্যানদের দিক থেকে বিরাট পজিটিভ যোগ এনে দিচ্ছে মকর রাশি একদম বছরের শেষটা। কারণ আপনার ইনকামের জায়গাটাকে বিরাট ভাবে গ্রোথ করছে, বড় ভাইয়ের সাপোর্ট আপনি পাচ্ছেন, বড় অর্গানাইজেশনে যারা কাজ করছেন তারা বিরাট সাপোর্ট পাচ্ছেন, মায়ের সাপোর্ট পাচ্ছেন। চতুর্থ ঘর এটা মানসিক সুখ শান্তি হ্যাপিনেস জায়গাটা বাড়াচ্ছে, আপনার প্রপার্টি রিলেটেড বিরাট পজিটিভ এনে দিচ্ছে, যানবাহন গাড়ি কেনার জন্য ভীষণ ভালো। কিন্তু সে রেট্রোগেট হচ্ছে, রেট্রোগেট অবস্থায় আপনার লগ্নকে দেখছে এবং লগ্নপতিকে দেখছে, তাই হেলথের একটু সাবধান। হ্যাঁ, তাদের জন্য ভালো যারা অলরেডি ডিসেম্বর মাসে অস্ত্রোপচার করবেন বলে ভেবে রেখেছেন, তাদের জন্য ভীষণ ভালো। যারা মকর লগ্ন মকর রাশির মানুষদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ের জন্য ভীষণ ভাবে সমস্যা করছিল, সেকেন্ড ম্যারেজের জন্য ভীষণ ভাবে প্রিপারেশন নিচ্ছিল, এই সময়টা তাদের বিবাহের যোগ মারাত্মক, কারণ 3rd হাউসে রাহু বসে আছে এবং বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে গিয়ে বক্রী হয়ে সরাসরি লগ্নকে দেখছে, বিবাহের যোগ মারাত্মক। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য আটকে ছিল, যে বিবাহ হচ্ছিল না, হ্যাঁ তাদের যোগটা, তাদের দশাটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই এখানে
বিয়ের একটা মকর রাশি মকর লগ্নের অবশ্যই ভালো হবে। আগামী দিন মকর রাশি মকর লগ্নের যতই কষ্ট থাক, এই 2024-এর পর যখন 7.5 কেটে যাবে, মকর রাশি মকর লগ্নের মানুষদের ঈশ্বরের একটা বিরাট বরদান আসবে। কারণ দেখুন, গ্রহরাজ মকর রাশি, রাশিপতি হচ্ছে শনিদেব। হ্যাঁ, সে তো কষ্ট দুঃখ দিলে অবশ্যই দেবে তো অবশ্যই। সেই জন্য মকর রাশির মানুষকে আমার স্যালুট। কারণ এত দুঃখ কষ্ট, এত দারিদ্র, মানসিক কষ্ট, স্ট্রাগেলের পরও তারা এগিয়ে যায়, তারা হার মানে না, তারা সুসাইড করে না, সুসাইডের রাস্তা বাছে না। এটার জন্যই মকর রাশি মানুষকে স্যালুট। এত কষ্টের মধ্যেও তারা নিজের জীবনকে এগিয়ে নিয়ে যায়, তারা পরিবারকে সাপোর্ট করে, নিজের সন্তান পরিবারকে বিরাটভাবে সাপোর্ট করে, মা বাবার বিরাট সম্মান করে। তো মকর রাশির মানুষদের এই 2024টা পার হয়ে গেলে বিরাট ভালো সময় আসছে। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।